গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতাল অর্থাৎ মাদক পুনর্বাসন কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, এমনটাই শোনা যাচ্ছে। এবং এই হামলায় 400 জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 600 থেকে 700 মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এখানে মূলত আফগানিস্তানের যে হাসপাতালে টার্গেট করে হামলা চালানো হয়েছে, সেখানে মূলত তরুণরা চিকিৎসার জন্য যেত। যারা মাদকাসক্ত তারা মাদক থেকে কিভাবে মুক্তি পাবে বা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, মূলত তাদের জন্যই এই চিকিৎসা কেন্দ্রটি তালেবান সরকার খুলেছিল বা রেখেছিল। সেখানে এরকম নির্মম হামলা, এটা অবশ্যই যেই করুক নিন্দনীয়। বিশেষ করে পাকিস্তান একটি মুসলিম দেশ, আফগানিস্তান একটি মুসলিম দেশ। তো এই রমজান মাসে এরকম হামলা পাকিস্তানের পক্ষ থেকে, এটা অবশ্যই ন্যাক্কারজনক। যদিও পাকিস্তান অস্বীকার করেছেন যে তারা এরকম কোনো বিমান হামলা চালায়নি, বিশেষ করে বেসামরিক কোনো স্থাপনায় এটা লক্ষ্য করে তারা কোনো হামলা চালায়নি। আমরা এটা জানি যে যে দেশে হামলা করে তারা আপনার এগুলা অস্বীকার করে। বিশেষ করে তারা যখন বেসামরিক স্থাপনায় হামলা চালায়, এটা কেউ স্বীকার করে না। ইভেন এক্ষেত্রে আমি ইসরায়েলের সাথে পাকিস্তানের তুলনা করবো, সরি, বাট এই তুলনা না করে উপায় নেই। কারণ ইসরায়েলও কিন্তু ফিলিস্তিনের যে বেসামরিক অবকাঠামো, স্কুল, কলেজ, বসতবাড়ি এসব জায়গায় হামলা করতো এবং নিরীহ মানুষদের হত্যা করেছে। অনেক নিরীহ মানুষদের হত্যা করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ বা আপনার বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করেছে। এবং এই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আপনার ভুল করে হোক আর ইচ্ছা করে হোক বা আপনার ভুল ইনফরমেশনেই হোক, ইরানের একটি স্কুলে তারা ভুলবশত বা যেভাবে হোক তারা হামলা চালায় এবং এর ফলে কিন্তু অনেক নিরীহ বাচ্চা, ছোট ছোট বাচ্চারা তারা মারা যায়। এটা আমরা জানি, প্রায় 165 প্লাস বাচ্চা মারা যায়। সেক্ষেত্রে পাকিস্তান তো এখন মানে বলতেই হয় যে একটা মুসলমান দেশ হিসেবে তারা ইসরায়েল অ্যান্ড আমেরিকা পথে হাঁটছে এবং তারা মুসলমান হত্যা করছে এবং দিন শেষে মোটা দাগে মানুষ হত্যা করছে, নিরীহ মানুষ হত্যা করছে, যাদের সাথে আপনার শাসক গোষ্ঠীর কোনো বিরোধ না, যারা সাধারণভাবে জীবনযাপন করে, যারা তাদের যেসব ফ্যামিলি তাদের নিজের ছেলে মেয়ে নিয়ে বাঁচতে চায়, জাস্ট আপনার 2-3 বেলা খেতে পারলেই তারা খুশি, একটা সাধারণ চাকরি করতে পারলেই তারাই এখন টার্গেটেড হচ্ছে। এবং এটা হচ্ছে রমজান মাসে, ঠিক আছে? আর আসিম মুনির, পাকিস্তানের এই আপনার ফিল্ড মার্শাল, যিনি এখন পাকিস্তানের সবকিছু, মানে কি বলবো, সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, এনার মধ্যে ঝামেলা আছে। কারণ ইনাকে ট্রাম্প পছন্দ করে। আর ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বা পশ্চিমা শক্তি যাকে পছন্দ করে, বুঝতে হবে যে সে জাস্ট একটা এজেন্ট এবং সে একটা পাপেট। এবং সে মুসলিম হলেও সে মুসলিমদের বিপক্ষে চলে গিয়েছে, এমনটা আমরা 90% ক্ষেত্রেই নিজেরাই অনুধাবন করতে পারি। সো লজ্জা উচিত পাকিস্তানের এবং আসিম মুনিরের যে রমজান মাসে আফগানিস্তানে এরকম হামলা চালানোর জন্য এবং বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য। টু বি ফ্র্যাঙ্কলি বলতে গেলে এটা খুবই লজ্জাজনক, হতাশাজনক। আজ সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে যখন এই নিউজটা দেখলাম যে গতকাল রাত্রে আপনার আফগানিস্তানের সময় 15টার দিকে এরকম হামলা চালানো হয়েছে, খুবই খারাপ লেগেছে। কারণ আপনার যুদ্ধে বেসামরিক নাগরিককে মারার কিন্তু কোনো আইন নেই। ইন্টারন্যাশনাল ল বলে আসলে কিছু নেই। এটা ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করেছেন যে তিনি যা বলবেন সেটা ইন্টারন্যাশনাল আইন। তো যাই হোক, সেক্ষেত্রে পাকিস্তানের আসিম মুনিরকে নাচাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তিনিও নাচছেন। তিনি এখন ফিল্ড মার্শাল হয়ে গিয়েছেন, পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল আইয়ুব খানের পর। এট দ্য সেম টাইম পাকিস্তানে তো আপনার প্রধানমন্ত্রী হচ্ছে আর্মি ব্যাকড হয়, ঠিক আছে? সো আসিম আসিম মনিরই দেশ চালায়। শেহবাজ শরীফ হচ্ছে জাস্ট একটা পাপেট। অ্যান্ড আসিম মনিরও লজ্জা হওয়া উচিত, ঠিক আছে? তিনি মুসলমান, তিনি এদিকে সাচ্চা সাচ্চা মুসলমান দাবি করে না, হজ করতে যায় না। এগুলো করে তো লাভ হচ্ছে না রে ভাই, আপনি তো মুসলমান মারতেছেন, ঠিক আছে, নিরীহ মানুষদেরকে মারছেন। এট দ্য সেম টাইম আফগানিস্তানের রশিদ খান, মোহাম্মদ নবী, ইব্রাহিম জাদরান, যেসব তারকা ক্রিকেটার রয়েছে তারাই হামলার নিন্দা জানিয়েছে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। রশিদ খান বলেছেন যে তিনি আন্তর্জাতিক বা জাতিসংঘের অধীনে তদন্ত চান এবং এই রমজান মাসে এই যে হামলা, এটা অবশ্যই ন্যাক্কার যাবে, কোন আল্লাহর বিচার করবে। এট দ্য সেম টাইম মোহাম্মদ নবী বলেছেন যে পাকিস্তানের এই হামলায় তিনি অবাক হয়েছেন। রোজার মাসে হামলা করেছে পাকিস্তান এবং তাদের লক্ষ্যবস্তু বেসামরিক মানুষ কিভাবে হয় বা একটা হাসপাতাল কিভাবে হয়, এটাও তিনি ক্ষোভের সাথে জানিয়েছেন যে এটা ইন্টারন্যাশনালি দেখা উচিত। এছাড়াও ইব্রাহিম জাদরান বলেছেন যে কাবুলে তিনি একটি বিকট শব্দ শুনতে পান রাতে এবং এরপর তিনি দেখেন যে আকাশে কালো ধোঁয়া উঠছে। পরে তিনি জানতে পারেন যে একটি মাদকা পুনর্বাসন কেন্দ্রে হামলা চালানো হয়েছে এবং এই হামলা তিনি ব্যাপক নিন্দা জানিয়েছেন। তো যাই হোক, এটা শুধু আফগানিস্তানের ক্রিকেটার নয়, আমাদেরও আপনার নিন্দা জানাতে হবে। দেখুন, ওয়ার ক্রাইম যেই করুক, ইসরায়েল করুক আর আমেরিকা করুক আর পাকিস্তান করুক আর সৌদি আরব করুক, আপনি যদি ইনসাফ ইনসাফ বলি না, আমরা সত্যি কথা, সত্য পথে থাকতে চাই না, আপনার সত্য পথে থাকতে গেলে যেই অন্যায় করুক তার বিরুদ্ধে কথা বলতে হবে। এখন পাকিস্তান মুসলমান দেশ বলে
পাকিস্তানের বিপক্ষে আমরা বলবো না পাকিস্তান আফগানিস্তানে যা ইচ্ছা করবে বা আফগানিস্তান পাকিস্তানে যা ইচ্ছা করবে তখন আমরা কিছু বলবো না, এটা ঠিক না। আমাদের সবসময় আওয়াজ তুলতে হবে। এখন ইরানে যে স্কুলে আপনার ইরানের যে স্কুলে ইসরায়েল বা আমেরিকা হামলা চালালো, এটা তো আমরা নিন্দা করেছি। এটা সেম টাইম তাহলে এই হাসপাতালে কেন পাকিস্তান হামলা চালালো? এন্ড তুমি ফ্র্যাঙ্কলি বলতে গেলে পাকিস্তানি হামলা চালিয়েছে, ঠিক আছে, পাকিস্তানের এরকম অভ্যাস আছে। পাকিস্তান কিন্তু মুসলমান দেশ হিসেবে বিশ্বে বহু মুসলমান হত্যা করেছে, এটা পাকিস্তানের জন্য একটা কলঙ্ক। এবং এর জন্য পাকিস্তানের সেনাপ্রধান দায়ী, সেনাবাহিনী দায়ী। এবং বিশেষত্ব বলতে গেলে পাকিস্তানের যে পাঞ্জাবি সেনারা রয়েছে, এরা মূলত হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীকে বারবার কলঙ্কিত করে থাকে। এটা বাংলাদেশের ৭১ সালের মুক্তিযুদ্ধ আমরা দেখেছি। তো সত্যি নিন্দনীয় একটি কাজ। এবং আমি জানি না এটা কোন ধর্ম পালন করছেন বা কিসের বার্তা দিচ্ছেন আসিম মুনির, বা আসিম মুনির যে দিন দিন আমেরিকান পাপেট হয়ে গিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো সেম অন ইউ আসিম মুনির। এই পাকিস্তানের সাধারণ মানুষকে বলবো না, কারণ সাধারণ মানুষরা চায় না, ঠিক আছে, বিশ্বের কোনো দেশেরই সাধারণ মানুষরা চায় না যে এরকম হোক। ইভেন আপনি যদি ইসরায়েলেরও কিছু সাধারণ মানুষের কথা শুনে থাকেন, তারা কিন্তু এই যুদ্ধ চায় না রে ভাই। তারা চায় না, তারা স্বাভাবিক জীবনই লিড করতে চায়, ঠিক আছে। সো খুবই নিন্দনীয় একটি কাজ, খুবই নিন্দনীয় একটি কাজ। এবং যেসব ফ্যামিলি এই রমজান মাসে তাদের ফ্যামিলির লোকদের হারালো, তাদের আর কি বলবো, ধৈর্য ধরুন, হয়তো বা আল্লাহ এটাই লিখেছে কপালে। আর যারা হামলা চালিয়েছে তাদের নামে আল্লাহর কাছে বিচার দিন, কারণ আল্লাহ ছাড়া এদের বিচার আর কেউ করতে পারবে না।